আসসালামু আলাইকুম। দীর্ঘ 14 মাস অপেক্ষার পর আজ চলে আসলাম ময়মনসিংহের রাঙামাটিয়ার বরবিলায়। বরবিলার এই মনোমুগ্ধকর দৃশ্যটা সবাই উপভোগ করতে চায়, কিন্তু এই শাপলার দৃশ্যটা সবাই উপভোগ করতে পারে না। আমরা এখন ঝালমুড়ি খাবো, এরপরে ঝালমুড়ি খাওয়ার পর আমরা একে রং চা খেয়ে আমরা শাপলা ফুল তোলার উদ্দেশ্যে চলে যাব। আমরা শাপলা ফুল তোলার জন্য আমরা মূলত এসেছি। শাপলা ফুলটি তথ্য অনুযায়ী এই মুহূর্তে শাপলা ফুলে অনেক সমারোহ রয়েছে। এই শাপলা ফুলটি আমরা এখন তুলব। শাপলা ফুলটি দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই ভিউটা আসলে সবাই নিতে পারে না, সবার ভাগ্যে থাকেও না, কারণ সঠিক সময়ে সবাই আসেও না। তাই এই শাপলা ফুলটা আমরা তুলব। আসলে শাপলা ফুলের এই সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন পর্যটক এসে ঘুরে যায়, কিন্তু এই শাপলা ফুলের দৃশ্যটি পায় না, কেননা সব সময় এই শাপলা ফুলটি ফুটে না। আমরা এই শাপলা ফুলটি তুলে ছবি তুললাম, অনেক ভালোই সুন্দর হয়েছে ছবিগুলা। এখন আপনাদের আমি ক্যামেরার মাধ্যমে বরবিলার ভিউটা দেখাবো। Run away, I don't have to plan it. I can go change my fate, you won't understand it. All alone. এই সেই জায়গা, দর্শনার্থীদের জন্য বিশ্রামের জায়গা। এই জায়গাটি অনেক সুন্দর। এখানে আপনারা ঝালমুড়ি, ফুচকা, চা সব কিছু আপনারা পাবেন, এবং এই বরবিলার দৃশ্যটি এই জায়গা থেকে আপনারা উপভোগ করতে পারবেন। আশা করি আপনাদের এই জায়গাটা অনেক ভালো লাগবে। আমরা এখন এই ডাইন সাইড দিয়ে যাব শাপলা ফুল তোলার জন্য, কিন্তু এই জায়গায় তথ্য অনুযায়ী খুবই গভীর, তাই এই জায়গায় নামতে আমরা প্রস্তুত ছিলাম না। চেষ্টা করছি লাঠি দিয়ে, কিন্তু এই ফুলটি কোনোভাবেই আনা সম্ভব হয়নি, তাই এই ফুলটা আমরা তুলিনি। অন্য জায়গা থেকে ফুল তুলেছিলাম, এই জন্য এই জায়গাটা অনেক গভীর। আমি তথ্য নিয়েও দেখেছি এবং নিজেও লাঠি দিয়ে চেক করেছি। এই জায়গাতে নামতে গেলে অবশ্যই আমি পড়ে যেতাম, তাই এই জায়গায় যাইনি। আসলে পুরা এই বরবিলা বিউটি অনেক সুন্দর।